টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কার্শিয়াং ও রোহিণী রোড। এই যে কার্শিয়াং রোহিণী রোডের রাস্তার অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে এর প্রভাব কতটা পড়েছে। যে কারণে ঠিক পাশে রয়েছে শিলিগুড়ি শহর, যেটা পাহাড় থেকে সচরাচর ওপর থেকে বা পাহাড়ের রাস্তা থেকে যে শিলিগুড়ি শহর যেভাবে দেখা যায়, সেই শিলিগুড়ি শহর থেকে ঠিক এই যে রাস্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা দিয়ে কার্শিয়াং, মিরিক বা দার্জিলিং সেগুলো যাওয়া যায়, সেই রাস্তার অবস্থা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে পড়ে গিয়েছে একটি অংশ, এখানে দেখা যাচ্ছে ঠিক পাশে, যেখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে পাশেই কিন্তু দেখা যাচ্ছে রাস্তার আরেকটা অংশ সম্পূর্ণ পড়ে গিয়েছে এবং এখানে কিন্তু খাদের অংশ অনেকটা বেড়ে গিয়েছে। একদিকে এই যে রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করেন বা যারা পর্যটকরা তারা আটকে রয়েছেন, রাস্তা ধস নামার কারণে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যায়। এবং এই যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে এখানে কিন্তু যারা পর্যটকরা রয়েছেন দার্জিলিং বা পুজোর ছুটিতে এসছেন পাহাড়ে, যারা দার্জিলিং পাহাড়ের বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা আটকে পড়েছেন, তারা পড়ে গেছেন সমস্যায়। এই রাস্তা তৈরি হবে কবে? আবার যদি বৃষ্টি পড়ে তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হবে কবে? তা নিয়ে আশঙ্কায় রয়েছেন পাহাড়বাসী থেকে যারা পর্যটকরা এসছেন প্রত্যেকেই। একের পর এক মৃত্যুর খবর, টানা বৃষ্টি এবং ধসের যে একের পর এক ঘটনা, তার থেকে বাইরে রইল না কার্শিয়াং রোড। আমরা ঠিক কার্শিয়াং রোডে রয়েছি এবং এই রাস্তার পাশে দেখা যাচ্ছে এই অন্ধকার রাস্তা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দার্জিলিংয়ের সঙ্গে কালিম্পং এবং শিলিগুড়িকে যুক্ত করে। সেই রাস্তার পাশে এরকম বড় বড় পাথর, ঠিক এই যে পাহাড় থেকে বড় বড় ধস নেমেছে দেখা যাচ্ছে। সচরাচর এনএইচের ওপরে, বিশেষ করে জাতীয় সড়ক যেটি কালিম্পং যাওয়ার যে রাস্তা সেবক হয়, সেই রাস্তার পাশে এই ধরনের ধস মাঝে সাঝে পড়ে বা দুর্ঘটনা ঘটে। কিন্তু এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি কার্শিয়াং রোড, সেই রাস্তায় কিন্তু এরকম চিত্র দেখা যায় না। সেখানে পর্যন্ত এই ছবি দেখা যাচ্ছে যে বিশাল আকারের এই যে পাহাড়ের টুকরো, সেটা কিন্তু ভেঙে পড়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গাতে টানা বৃষ্টি, সেখানে মৃত্যুর খবর যেমন আসছে, জলমগ্ন পরিস্থিতি, তার সঙ্গে সঙ্গে পাহাড়েও কিন্তু বিপজ্জনক পরিস্থিতি। একের পর এক জায়গায় এভাবেই কিন্তু ধসের ঘটনা ঘটেছে এবং রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ, সেই ছবিটাই ধরা পড়ছে। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কার্শিয়াং।